বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যথাযোগ্য মর্যাদায় ১০০তম প্রয়াণ দিবস উদযাপন শিলচরে। সারা আসাম আশা সংস্থার উদ্যোগে একাধিক দাবিতে শিলচরে ধর্ণা প্রদর্শন আশা কর্মীদের। শিলচর শহরে চলা পূর্ত সড়কগুলোর কাজের পর্যালোচনা বিধায়ক দীপায়নের। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে কাছাড় পুলিশ শ্রীভূমির কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেবরায়কে আটক করেছে। আসছি বিস্তারিত খবরে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যথাযোগ্য মর্যাদায় ১০০তম প্রয়াণ দিবস পালন। আজ ১৬ জুন সকাল ৯টায় নিউ শিলচর এলাকার ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পূর্ণাঙ্গ মূর্তি পাদদেশে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০তম মৃত্যুবার্ষিকী পালন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। এরপর শুরু হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিচারণ সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সাধন পুরকায়স্থ। শিলচরে দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত প্রবীণ সদস্যদের স্মরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর ১০০ পূর্ণ, এই উপলক্ষে আমরা সমবেত হয়েছি। যার সম্পর্কে আলোকপাত করেছেন শ্যামলদা মহাশয় এবং কথাগুলোর মধ্যে যেটুকু একটুখানি বাকি রয়ে গেছে চিত্তরঞ্জন দাস অধিবেশন, সেখানে ওনার প্রস্তাবটা গান্ধী সমর্থন না করায় উনি কংগ্রেস ত্যাগ করেছেন। তাই বলে গান্ধীজির প্রতি তার কোনো অশ্রদ্ধা ছিল না। গান্ধীজিও তাকে খুব শ্রদ্ধা করতেন। পরবর্তী সময়ে অসুস্থ হয়ে যখন দার্জিলিংয়ে যান স্বাস্থ্য পুনরুদ্ধারের সময়, তখন গান্ধীজি স্বয়ং তাকে দেখা করার জন্য, তাকে শুশ্রূষা করার জন্য একই বাড়িতে দার্জিলিংয়ে ১৫ দিন যাপন করেছিলেন। এরপরে তিনি তাকে ছেড়ে এসেছেন। এইভাবে মিত্রতা ছিল তৎকালীন সময়ে। কালেলকারের সঙ্গে তিনি মহারাষ্ট্রের একজন বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মতিলাল নেহরুর সঙ্গে তিনি জওহরলালের বাবা ছিলেন। তাদের সঙ্গে অনুশীলন সমিতির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং অন্যান্য যারা দেশপ্রেমী দল মত নির্বিশেষে এবং তখন জানেন নানা মতের, নানা দলের, নানা স্বাধীনতা যোদ্ধাদের। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০তম প্রয়াণ দিবস, এই উপলক্ষে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে ২০০৫ সালের পর থেকে প্রতি বছর ওনার জন্মদিবস অর্থাৎ ৫ই নভেম্বর আর প্রয়াণ দিবস ১৬ই জুন উদযাপন করে আসছি। আমরা মূলত শ্রদ্ধাঞ্জলির মাধ্যমেই আমরা
অনুষ্ঠান করে আসছি এবং বিশিষ্ট ব্যক্তিরা যারা এই দেশবন্ধুর মূর্তির প্রতিষ্ঠা লগ্নে তার পরবর্তীকালে স্মৃতিরক্ষা সমিতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে অনেকেই উপস্থিত থাকেন, অনেক আবার গৃহজগৎ ত্যাগ করে চলে গেছেন। সেই সংখ্যাও কম নয়, 8 থেকে 10 হবে। পূর্ণেন্দু ভট্টাচার্য, অজয় দাস, মৃগাঙ্ক মোহন দাস, বাবলা ঘোষ, অনুপ চৌধুরী, রণবীর রায়, অমিয়া ব্যানার্জি, সবের না, ইন্দুভূষণ দে, সবের নাম মনে রাখতে পারছি না, দিলীপ ধর, অনেকের নামই মনে রাখাই মুশকিল। যাই হোক, অনেকেই নেই জীবিতর মধ্যে, 2-1 আছেন। দিলীপ দা আছেন, আমল দে মহাশয় আছেন। ওনারা প্রতি বছরই স্মৃতিচারণ করেন। এই স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন যারা দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি নিজের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন কিছু বলার জন্য এই স্মৃতিরক্ষা চাকরি স্থায়ীকরণ সহ অন্যান্য দাবিতে শিলচরে ধর্ণা প্রদর্শন করলেন আশা কর্মীরা। বিভিন্ন দাবিতে শিলচরে ধর্ণা প্রদর্শন করলেন আশা কর্মীরা। সদৌ অসম আশা সংস্থার উদ্যোগে শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদী এই কর্মসূচিতে প্রচুর আশা কর্মীরা যোগদান করেন। তাদের দাবিগুলোর মধ্যে প্রধানত ছিল চাকরি স্থায়ীকরণ করা এবং ন্যূনতম 27,000 টাকা মাসিক প্রদান করা, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার দাবি জানান তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আশা কর্মীরা তাদের কঠোর পরিশ্রমের কথা তুলে ধরেন। অবিলম্বে দাবিগুলো পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। এদিন ধর্ণা শেষে বিভিন্ন দাবি সম্মিলিত এক স্মারকপত্র জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন তারা। কিন্তু এই সরকার যেভাবে আমাদের আশাদেরকে নির্যাতন করছে, এই সরকার জবাব দিতে হবে আশাদেরকে। যদি উনি 27,000 টাকা বেতন না দেন, উনি পদত্যাগ করুন। কারণ মন্ত্রীদেরকে মাসের পর মাস বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে আর আশাদেরকে নির্যাতন করা হচ্ছে 24 ঘন্টা ডিউটি করিয়ে। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নেন, আশাদেরকে বেতন নির্ধারিত করা হোক। আশার 3,000 টাকা পায় না, প্রত্যেক মাসে 2,500, 2,200 এরকম টাকা পাওয়া হয়। কিন্তু 3,000 টাকা যদি দেন সরকার, এই টাকা কোথায় গেল? আমরা জবাব চাই, জবাব সরকারের দিতে হবে। অক্টোবর থেকে 4,000 টাকা করা হবে, আমরা এই 4,000 টাকা মানছি না। শিলচরে চলা পূর্ত সড়কের কাজের পর্যালোচনা সভা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর শহরে চলা পূর্ত সড়কগুলোর কাজের পর্যালোচনা সভা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার শিলচরের পূর্ত বিভাগের গেস্ট হাউসে বিভাগীয় আধিকারিক সহ ঠিকাদারদের নিয়ে পর্যালোচনা সভা করেন বিধায়ক। সভায় শিলচর শহরের বিভিন্ন স্থানে চলা কাজের অগ্রগতি খতিয়ে দেখেন বিধায়ক। নির্দিষ্ট সময়ের ভিতরে এই কাজগুলো সম্পন্ন করার নির্দেশ দেন, পাশাপাশি কাজের গুণগত মান যাতে ঠিক থাকে এই নির্দেশ দেন বিধায়ক। সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিভাগীয় আধিকারিক অনিরুদ্ধ নাগকে পাশে বসিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিলচরে প্রায় 75 কোটি টাকার পূর্ত সড়ক নির্মাণের কাজ চলছে। এই কাজগুলো যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই পর্যালোচনা সভা ডেকেছেন বলে জানান তিনি। আমি বুঝলাম তখন একটা এস্টিমেটটা দেবেন যখন যা দেখবো আসল রোড পর্যন্ত
কিছুই বুঝতে পারছি না। তারপরে ইয়েতে পটেল শুরু একদম এই এখানে দুটা ম্যাপ পায়, তারা সেটেলমেন্ট থেকে যখন আসে জোনাগুলো করা, তারা একটা ম্যাপ দিয়ে যে কাজগুলো সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কাজগুলো সম্পন্ন হচ্ছে না। দুটা বিশেষ করে উল্লেখযোগ্য রাস্তার নাম আমি নিতে চাই আজকে, যে শহরের বিবেকানন্দ রোডে আমরা লক্ষ্য করেছি যে 2020 ইংরেজিতে সম্ভবত তার বরাত পেয়েছিলেন কন্ট্রাক্টর 20 ইংরেজিতে। আমি বিধায়ক হওয়ার পর যখন কাজ দেখতে যাই তখন কন্ট্রাক্টরকে আমি অনুরোধ করেছিলাম যে এটাকে ডেমার্কেশন করে কাজ আমার পিরিয়ডে করতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিংলি ডেমার্কেশন করে কাজ শুরু হয়েছিল। কিন্তু কোনো জায়গায় কেস আছে, কোনো জায়গায় লোকাল যারা মানুষ রয়েছেন তাদের ডিমান্ড ছিল রিডিমার্কেশন করা। তার উদ্দেশ্যে আমরা স্টেট সার্ভে টিমকে, শিলচরের ডেমার্কেশনকে তারা সন্তুষ্ট না, তার জন্য স্টেট সার্ভে টিমকে ডিসির মাধ্যমে আমরা আনিয়েছিলাম। তারা ডিমার্কেশন করে গেছেন, তো তারা একটা পয়েন্ট রেডি করেছেন, 2-1 দিনের মধ্যে তারা আসবেন। কাঁঠাল রোড আর বিবেকানন্দ রোডের এই স্টেট যারা সার্ভে টিম এসেছিলেন তারা ইতিমধ্যে দেবেন তাদের পয়েন্টগুলো। দেওয়ার পর আমরা বাকি যে পোর্শন রয়েছে সেই কাজের অগ্রগতি করতে আমরা সক্ষম হব। বিবেকানন্দ রোড, সিমিলারলি কাঁঠাল রোডের ব্যাপারও আমরা শহরের ভেতর যদি দেখি তাহলে সার্কিট হাউস রোড থেকে শুরু করে আমাদের পুলিশ প্যারেড গ্রাউন্ডের রাস্তা, কাছার কলেজ থেকে শুরু করে আমাদের যে রাস্তাটা ট্রাঙ্ক রোডের রাস্তা, বা বিভিন্ন শহরের যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলোর অনেক কাজগুলো চলছে। অম্বিকাপট্টি এরিয়া, নিউ শিলচরের বিভিন্ন এরিয়া, দাসকলোনি পঞ্চায়েত রোড, তারপর কনকপুর রোড, এইসব বিভিন্ন কাজ চলছে। এখানে অনেক কন্ট্রাক্টররা রয়েছেন, তাদের সাথে আমরা দীর্ঘ সময় থেকে আলাপ আলোচনা করছি, একটা কাজ নিয়ে রিভিউ চলছে। তো অনেক কন্ট্রাক্টররাই আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা গত যে উইন্টার সিজনে, এই উইন্টার সিজনে এতটা কাজের প্রোগ্রেস করতে পারেননি, কিন্তু যেহেতু কিছুটা দিন দিচ্ছে তার জন্য ওনারা আশা রাখছেন যে আগামী পূজার আগে ম্যাক্সিমাম কাজগুলো তারা সম্পন্ন করে দিতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বারবার শিলচরের কাজের খবরাখবর মাননীয় আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে নিচ্ছেন, বা আমাকে উনি জিজ্ঞেস করছেন যে প্রতি সময় রিভিউ করে এটাকে যাতে তাড়াতাড়ি করা সম্ভব হয়, তার জন্য উনি বিশেষভাবে চিন্তিত রয়েছেন শিলচরের কাজ নিয়ে, যার জন্য প্রতি সময় আমরা রিভিউ করছি। কন্ট্রাক্টরদের কিছু অসুবিধা ছিল, তারা উল্লেখ করেছেন যে আপনারা জানেন যে একটা সময় ছিল যে কংগ্রেস শাসনে উইদাউট ডেমার্কেশন শিলচর শহরের রাস্তাঘাট যা খুশি উইদাউট প্ল্যানিং করা হয়েছে। আমি বিধায়ক হওয়ার পর নালার কাজ বলুন, ড্রেনের কাজ বলুন, বা রাস্তার কাজ বলুন, সেগুলোকে ডেমার্কেশন করে আমরা করা শুরু করেছিলাম। এটা অত্যন্ত ডিফিকাল্ট ওয়ার্ক, আপনারা জানেন। তো আমার কথা হলো যে কাজগুলো করব যাতে একবারে একটা ফাইনাল ওয়ার্ক হয়, যাতে সরকারি টাকাগুলো অপচয় না হয়, তার জন্য ডিমার্কেশন করে কাজ করা। তার জন্য অনেকটা দেরি হয়েছে। সেটা চিন্তা করতে হবে যে 70-75 বছর থেকে শুরু, আমরা স্বাধীনতার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ছদ্মবেশ ধারণ করে অপপ্রচার চালানোর অভিযোগে শিলচর সদর থানায় আটক শ্রীভূমির সুজন দেবরায়। সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ছদ্মবেশ ধারণ করে অপপ্রচার চালানোর অভিযোগে শিলচর সদর থানায় আটক শ্রীভূমির সুজন দেবরায় নামের এক ব্লগার। সোমবার শিলচর সদর থানায় পুলিশ আটক করে শ্রীভূমির যুবক সুজন দেবরায়কে। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ছদ্মবেশ ধারণ করে ভিডিও আপলোড করার অভিযোগে শিলচরের একজন অঘরী সাধু সুজন দেবরায়ের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শিলচর সদর পুলিশ সুজন দেবরায়কে আটক করে সদর থানায় নিয়ে যায়। আজকে আমি সাধু হয়েছি, সাধু বন্ধুরা, আজকে আমি সাধু সুজন বাবা এক লগে সুন্দর লাগে। হ্যাঁ, ও এক লগে সুজন বাবা মুখে হইতে লাগবো, সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়। থামো থামো। ধলাইয়ে প্রায় 7 কোটি টাকার দুটি পূর্ত সড়কের শিলান্যাস ও একটি সেতুর উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
ধলাই সমষ্টিতে সোমবার প্রায় 3.5 কোটি টাকার দুটি পূর্ত সড়কের শিলান্যাস সহ 3 কোটি 24 লক্ষ টাকার একটি সেতুর উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে মধ্য ধলাইয়ের ভুবনডহর পূর্ত সড়ক থেকে রাখালটিলা পর্যন্ত 1 কোটি 64 লক্ষ টাকার পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা করেন সাংসদ ও বিধায়ক। পরে ভাগাবাজারের শেরখান রোডের গত বছর ভেঙে পড়া সেতুর 3 কোটি 24 লক্ষ 61 হাজার টাকা ব্যয় পুনর্নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া ভাগা শেরখান রোড থেকে জয়নগর পর্যন্ত 1 কোটি 98 লক্ষ টাকার পূর্ত সড়কের কাজের সূচনা করেন। 3টি স্থানেই পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহা রঞ্জন দাস বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। তারা বলেন, বিজেপি সরকারের আমলে অন্যান্য স্থানের পাশাপাশি ধলাই সমষ্টিতে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাটের পাশাপাশি পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার শাকিল আহমেদ, এসডিও ঋতুরাজ দাস, মধ্য ধলাইয়ের জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, বিজেপির সোনাই মণ্ডলের প্রভারী ভূষণ পাল, পৃথ্বীশচন্দ্র দাস সহ অন্যান্যরা। অন্যান্য যারা আছে তারাই রাজ করেছে আমাদের এখানে রাজ্যে। সর্বানন্দ সোনোয়ালের সরকার আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সরকার, এই দুটো সরকার আপনারা দেখছেন। তার আগে অন্যরা করেছে, তারা ভাবতে পারেনি রাস্তার প্রয়োজন হচ্ছে। কেন ভাবতে পারেনি? সমাজকে নিয়ে ভাবনার তাদের অবকাশ ছিল না, সমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবনার তাদের অবকাশ ছিল না। আজকের দিনে 6 লাইন হওয়া, আজকের দিনে ফ্লাইওভার হওয়া মানে কি? আপনি তো আগের রাস্তায় যেতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। এখন দেখবেন গ্রামীণ রাস্তাগুলো ভালো করে করা হচ্ছে। কিভাবে ভালো করে করা হচ্ছে? সমগ্র ভারতবর্ষের, সমগ্র ধলাই, সমগ্র আসামের আপনারা দেখবেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আপনাদের এই রাস্তাটা প্রথম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আরম্ভ হয়েছিল। কে এনেছে? অটল বিহারী বাজপেয়ী। কেন এনেছেন? যে মানুষকে যদি সমৃদ্ধি দিতে হয়, সমাজ যদি উন্নত হতে হয়, তাহলে রাস্তার প্রয়োজন আছে। যার জন্য আজকের দিনে ভারতবর্ষের, সমগ্র ভারতবর্ষের গ্রামের মানুষ আমরা পাকা রাস্তা দেখতে পাচ্ছি, পাকা রাস্তা ব্যবহার করছি, আর পাকা রাস্তার উপকারিতা সম্পর্কে আমরা নিজে সমাজ ব্যবস্থায় যারা আছি আমরা নিজে জ্ঞাত। শুধু এই রাস্তা না, পাঞ্চলা গ্রামেও রাস্তা হয়েছে, আদামাতেও রাস্তা হয়েছে, আর সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে এবং রাজ্যে সরকার আসার জন্য সম্ভব হয়েছে। দীর্ঘদিন তো কংগ্রেস সরকার ছিল, কিন্তু সেই সময়ে রাস্তাঘাট এই অঞ্চলের মানুষে দেখেছেন এই অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা কি ছিল। বাগাবাজার থেকে জামালপুর হয়ে আর কুলিচড়া বাজার হয়ে কামারহাট থেকে দোলাকাল পর্যন্ত কর্কট পর্যন্ত রাস্তার কি দুর্দশা ছিল আপনারা তার সাক্ষী আছে। নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির বর্জালেঙ্গায়। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে রবিবার ধলাই বিধানসভার বর্জালেঙ্গায় আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য শিবির। স্থানীয় বর্জালেঙ্গা পায়োনিয়র সংঘ ক্লাবের সক্রিয় সহযোগিতায় এদিন দুটি প্রতিষ্ঠানের খ্যাতি সম্পন্ন ডাক্তাররা মোট 410 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার রাজদীপ রায়, ডাক্তার অরিজিৎ পাল, ডাক্তার পিনাকি চক্রবর্তী, ডাক্তার পিনাক পানিধর, ডাক্তার পার্থ প্রতিম দত্ত, ডাক্তার রাজশেখর নাথ, ডাক্তার সুব্রত নন্দী, ডাক্তার দেবাঞ্জনা দত্ত মজুমদার, ডাক্তার কীর্তিভাষণ এস, ডাক্তার তন্ময় সাহা ও ডাক্তার অনুভব লস্কর প্রমুখ। শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশনের ক্যাম্প আমরা বর্জালেঙ্গাতে এইমাত্র করে এসেছি। প্রায় 400-র উপরে পেশেন্ট, 400-410 জন পেশেন্টকে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুইটি হাসপাতালে
শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডাক্তাররা যারা ছিলেন তারা তাদেরকে পরীক্ষা করেছেন, তাদেরকে কনসালটেশন দিয়েছেন এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা প্রায় এই 410 জন পেশেন্টকে পুরো প্রেসক্রিপশনের যতগুলো মেডিসিন ছিল আমরা ওষুধগুলোকে কিনে প্রায় 410 জন পেশেন্টকে আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি এই ফ্রিতে মেডিসিনগুলো। আমরা দুইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে পায়োনিয়ার সংঘ আছে যারা বর্জালেঙ্গাতে আমাদেরকে লোকাল লজিস্টিক সাপোর্ট দিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তাদের যারা মেম্বাররা আছেন তারা অপরিসীম তারা কষ্ট করেছেন। এই গরমের মধ্যে আমরা প্রায় 400-র উপরে পেশেন্টকে দেখতে পেয়েছি, কনসালটেশন দিতে পেরেছি। তারা গরিব থেকে গরিব শ্রেণীর লোক ছিল, তাদেরকে ওষুধ দিতে পেরেছি, একটা আনন্দ হয়েছে। এবং আশা করি এই দুইটি ইনস্টিটিউট, স্বনামধন্য ইনস্টিটিউট শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই যে প্রয়াস আছে মেডিকেল ক্যাম্প করার, ফ্রিতে ওষুধ দেওয়া, সেটা আগামী দিনেও জারি থাকবে। আগামী দিন কিছুদিন পরে পরে আমরা এইগুলো ক্যাম্প করতে থাকবো। ধন্যবাদ। গড়কাপ্তানি শ্রমিক সংঘের বিরুদ্ধে নথি ভিত্তিক অভিযোগ পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। বরাক উপত্যকায় গড়কাপ্তানি শ্রমিক সংঘ পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন নামধারী একটি সংগঠনের কর্মকাণ্ডকে ঘিরে তীব্র বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। এই সংগঠনকে কার্যত অবৈধ ও ভুয়ো দাবি করে এক বিস্তৃত অভিযোগ পেশ করে পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা শাখা এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো তুলে ধরেন সংগঠনের জেলা শাখা কমিটির কর্মকর্তারা। তারা জানান, গড়কাপ্তানি শ্রমিক সংঘ নামের নিবন্ধিত সংগঠনটি দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন আইনের আওতায় বার্ষিক রিটার্ন জমা দেয়নি। শ্রম কমিশনার দপ্তরের চিঠি অনুযায়ী সংগঠনটির রেজিস্ট্রেশন নাম্বার 616 থাকলেও তার কোনো কার্যকর নবায়ন নথি নেই। এদিন পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তার নিজস্ব আইনি ভিত্তি ও সরকারি স্বীকৃতির তথ্য তুলে ধরে দাবি করেছে 1999 সাল থেকে তারা জেলা ও বিভাগীয় স্তরে কর্মরত কর্মচারীদের নিয়ে গঠিত একটি বৈধ ও নিবন্ধিত সংগঠন। তার কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনে চলাটাই স্বাভাবিক, কিন্তু যেখানে নিয়মে বহির্ভূত কিছু কাজ হয় তখনই সেটা একটা প্রশ্নের চিহ্ন উঠে এসে দাঁড়ায়। এটা আজকের ব্যাপার নয়, আজকে প্রায় 2 দশক থেকেই এই শ্রমিক গড়কাপ্তানি যেটা প্র্যাকটিক্যালি হয়েছিল দোজ এমপ্লয়ি হু আর ডেইলি আর্নার, এক কথায় যারা নো ওয়ার্ক নো পে, সেটাই ছিল তাদের সেই সংস্থার এমপ্লয়িদের মানে স্ট্যান্ডার্ড। তাদের উন্নয়নে একটা সংস্থা হয়েছিল ওলার সঙ্গে, সেটা ভালো কথা, সেটা আমরাও মেনে নিয়েছিলাম। যখনই দেখা গেল প্রত্যেকটা একটা জুরিডিকশন আছে, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে আমরা সাধারণ করণিক একজন বা যে কোনো একটা কমন এমপ্লয়ি হু ইজ নট দি ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারে না, সেটাই স্বাভাবিক নিয়ম। ঠিক একইভাবে দেখা যায় গড়কাপ্তানি অ্যাসোসিয়েশন যাদেরকে নিয়ে গড়ে ওঠার কথা, তাদেরকে ছাড়া কিছু লোক নিজস্ব অস্তিত্ব অবৈধভাবে বজায় রাখার জন্য কিছু ব্যক্তিগত স্বার্থে বা কিছু লুক্কায়িত স্বার্থে তারা সেই অ্যাসোসিয়েশনে গিয়ে সাধারণ করণিক থেকে সেখানে স্থান নিয়েছে, যেটা নিয়ম বহির্ভূত। সেই ব্যাপারের সূত্রপাত ধরেই পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং শ্রমিক সংঘ একটা সংঘাত ঘটে। এই সংঘাতের শুরু বার কয়েক বিভিন্ন অ্যাসোসিয়েশন ইনক্লুডিং দি কর্মচারী পরিষদ অলসো এটাতে ইন্টারফেয়ার করে অনেক চেষ্টা করে তাদেরকে বোঝানোর জন্য যে অ্যাসোসিয়েশন চলে, আমাদের কোনো বাধা নেই, কিন্তু যেটা নিয়ম আছে একজন মানুষ যদি সেই শ্রমিক না হয় সে বড়জোর একজন অ্যাডভাইজার হতে পারে অন্য যে কোনো অর্গানাইজেশনের, কিন্তু সে কোনোদিনই তার সদস্য হতে পারে না। ইন দ্যাট সেন্স যারা এটার সদস্য, প্রেসিডেন্ট ইত্যাদি পদে নিজেকে অলঙ্কৃত করতে চেয়েছেন, এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সেইভাবে কেসটা গড়াতে গড়াতে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনারেবল হাইকোর্টে সেটা আশ্রয় পায়। অনারেবল হাইকোর্ট ডিরেকশন দিয়েছে পিডব্লিউডি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা যেন তারা হিয়ারিং নিয়ে ব্যাপারটা বিষয় ডিটেলস জেনে তাদেরকে রিপোর্ট জানানো হয়। অ্যাকর্ডিংলি কোর্টে রিপোর্ট জানানো হয়েছে। আলটিমেটলি দি অনারেবল কোর্ট সেই কেসটাকে, অর্থাৎ যারা কেস দিয়েছিল শ্রমিক সংগঠন নিয়ে, তাদের কথা ছিল যে আমরা শ্রমিক না হলেও
আমরা ক্যাজুয়াল এমপ্লয়ি না হলেও, ডেইলি আর্নার না হলেও আমরা ক্রনিক হলেও সেটাতে থাকতে পারি, সেটা সম্পূর্ণ ভুল। এবং কোর্ট সেটাকে ডিসপোজ অফ করে দিয়েছে, সেটা নিয়ে আর কোনো প্রশ্নই উঠে না, এবং সেটা নিয়ে আলাপ করবো আমার মধ্যে সঠিক প্রশ্নই নাই, এবং আলাপ করবো ঠিক না। হাওয়ার এখানে যেহেতু দেখা দিয়েছে বেশ কিছুদিন আগে যে আবার পুনরায় সেটা নিয়ে একটা বিস্তর একটা এমপ্লয়ির ভিতরে একটা দ্বিধাগ্রস্ত সৃষ্টি করেছে, এমপ্লয়িদের মধ্যে বিভিন্নভাবে প্রতারণার সৃষ্টি করা হচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে অ্যাসোসিয়েশনটা রিকগনাইজড হিসাবে তাদেরকে রিকগনিশন করে না, অর্থাৎ যারা এটা পদ অলঙ্কৃত করে এখন বর্তমানে বলছেন তারা এখনও আছেন, তারা থাকতে পারেন না, এটা পরিষ্কার জিনিস। এবং পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন একটা পুরানো অ্যাসোসিয়েশন, তাদের অ্যাক্টিভিটিস আছে, এবার কর্মচারী পরিষদে তাদেরকে রিকগনিশন দিয়েছে, সেটা কেউ না করতে পারবে না। আমার কথা হলো শ্রমিকদের এই যে শ্রমিক সংগঠন যারা আছে তারা যদি থাকে তাহলে অন্তত তাদের যে জুরিসডিকশন সেই জুরিসডিকশন নিয়ে তাদের চলা উচিত, তার বাইরের কেউ ইন্টারফেয়ার করা মোটেই সমীচীন নয়, সেটা এমপ্লয়ির স্বার্থের পরিপন্থী। সুতরাং সেটা অচিরেই বন্ধু, সেটাই হলো আমাদের আজকের দিনে বিশেষ করে আমাদের আবেদন আপনাদের সাংবাদিক ভাইদের কাছে, যে সকল পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন আমাদের সংস্থার এগেনস্টে একটা কাগজ ওনারা দিয়েছেন আমাদের সুপার ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রোডসকে, সেটা কানেকশনে আমরা একটা চিঠি পেয়েছি এসি স্যারের তরফ থেকে। তো তার সুবাদে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে আমরা বসেছি। গোরকাপ্তানি শ্রমিক সংঘ, যেটা ইংরেজিতে আমরা বলে থাকি পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন, সেটা শুধুমাত্র গ্রেড 4 এমপ্লয়ি, দ্যাট ইজ কনস্ট্রাকশন ওয়ার্কার, দ্যাট ইজ লেবার অনলি। কিন্তু দেখা যাচ্ছে যে পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন সেখানে সভাপতি থেকে প্রায় প্রত্যেক মেম্বারই কেরানি। সেটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা, যেখানে নাকি সরকারের একদম নির্দিষ্টভাবে লেবার কমিশনার মহাশয় লিখিতভাবে আমাকে দিয়েছেন যে এই সংস্থা শুধুমাত্র লেবারের। দ্বিতীয়ত, এই সংস্থার কোনো ধরনের রেজিস্ট্রেশন রিনিউয়াল নাই বিগত অনেক বছর থেকে, এবং সেটা ইনভ্যালিড ইললিগ্যাল একটা অ্যাসোসিয়েশন। এবং আজকে আমাদের যে সংস্থার অফিস, সেটা গভর্নমেন্টের তরফ থেকে বিগত দিনে পুরো ইলেকট্রিসিটি থেকে গভর্নমেন্টের পুরোপুরি অর্ডার আমাদের আছে। অ্যাজ রিগার্ডস অফ ফাংশন অফ পিডব্লিউডি অ্যাসোসিয়েশন পরিষ্কার সরকারে লিখে দিয়েছে, কাগজের মাধ্যমে অর্ডার করে দিয়েছে যে পিডব্লিউডি এমপ্লয়েশন হেডেড বাই পার্থসারথী দে, the then General Secretary at present advisor is valid, whereas the PWD Workers Union headed by Sri W.G. Debray at present so-called president is completely doubtful. PWD Workers Union একটি হাইকোর্ট কেস করেছিল গভর্নমেন্টের বিরুদ্ধে। তো গভর্নমেন্ট সে হাইকোর্ট সেই কেসকে আমাদের অনারেবল পিডব্লিউডি সেক্রেটারি মহাশয়কে দিয়েছেন যে উভয় পক্ষকে ডেকে সেটা হিয়ারিং করে উইদিন 3 মান্থ। অ্যাকর্ডিংলি সেক্রেটারি পিডব্লিউডি মহাশয়, চিফ ইঞ্জিনিয়ার মহাশয় 2014 সনে ওনারা হিয়ারিং কল করেছিল উভয় পক্ষকে ডেকে, সেখানে মাইনাস হয়েছিল যে একসাথে মিলে কাজ করার জন্য, এবং উভয় পক্ষ সেটা এগ্রি করেছিল। পরবর্তীতে আমরা বারংবার আমাদের অপোনেন্ট পার্টির সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু ওনারা কোনো রেসপন্স করেনি। আমাদের গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছিল, জানিয়ে দিয়ে পুরোপুরি ম্যাটারটা সেখানেই ক্লোজ করে দিয়েছিল। কিন্তু সেখানে আশ্চর্যের ব্যাপার যে আজকে চলছে 2025, পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন এখনও সেই পুরনো কাসন্দ এখনও ওরা ঘাটছে। সেটা অনেক দুর্ভাগ্যজনক ঘটনা। ওয়ার্কার্স ইউনিয়ন উনি আজকে বারংবার বছরের পর বছর চাকরির জীবনে, আজকে হয়ে গেল প্রায় 30 বছর, উনি 30 বছর চাকরির জীবনে 3 বার উনি সাসপেনশনে গিয়েছেন চাকরির থেকে।
দ্বিতীয়ত ওনার এগেনস্টে প্রচুর এলিগেশন, এমপ্লয়ি, লেবারার, অফিসার্স, পাবলিক, উনি সবার সাথে প্রায় সময়ই প্রতারণা করে থাকেন। আর নইলে একজন কেরানি ওনার চাকরি জীবনে আজ অবধি 3 বার সাসপেনশনে যেতে আমি এই পৃথিবীতে দেখিনি। যাত্রীদের স্বার্থে ফের সোচ্চার মহিষাসন শিলচর রেলযাত্রী সংগ্রাম কমিটি। 23 জুন মহিষাসন রেল স্টেশনে আন্দোলনের ঘোষণা কমিটি কর্মকর্তাদের। সড়কপথে যাতায়াত করা অনেকেরই সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় হয়তো বাসের ভাড়া বৃদ্ধি, নয়তো বেহাল সড়ক বিকল্প হিসেবে যাতায়াত করেন রেল সহযোগে। কষ্টহীন দ্রুত পৌঁছে যেতে পারেন গন্তব্যস্থলে যাত্রীরা। তাই যাত্রীদের স্বার্থে ফের সোচ্চার হলেন মহিষাসন শিলচর রেল যাত্রী সংগ্রাম কমিটি। তাই ওই রুটে নিয়মিত চলাচলের দাবি উত্থাপন করেন কমিটির কর্মকর্তারা। মহিষাসন শিলচর যাত্রীবাহী ট্রেন নিয়মিত চলাচল করতে হবে, আমাদের দাবি মানতে হবে। মহিষাসন শিলচর যাত্রীবাহী ট্রেন নিয়মিতকরণ করতে হবে। নইলে আমাদের আন্দোলন চলছে চলবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। রেল কর্তৃপক্ষ শিলচর মহিষাসন রেল চালু করতে হবে, আমাদের দাবি মানতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। আজকে আমাদের এই দাবি মানতে হবে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের শিলচর মহিষাসন যে যাত্রী ট্রেন বিগত দিনে ছিল, আজকে কোভিডের পর থেকে আমাদের এই ট্রেনটি নিয়মিতকরণ হচ্ছে না। সপ্তাহে 2 দিন সকালবেলা এবং 2 দিন বিকালবেলা আসে। তাতে আমাদের এরিয়ার জনসাধারণ খুব অসুবিধা হচ্ছে এবং আমরা বিগত 4 বছর থেকে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা আমাদের সাংসদ, বিধায়ক তথা যত আরও অনেক নেতামন্ত্রী, এমনকি হিমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা লিখিতভাবে আমরা আবেদন জানিয়েছি। তারপরও আমাদের এই ব্যাপারে কোনো সাড়া পাই নাই। তো শেষ পর্যন্ত আমরা আগামী 23শে জুন আমাদের এই স্টেশনে আমাদের রেল রুকো আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি। তো রেল রুকো আন্দোলন আগামী 23 জুন সকাল 9 ঘটিকার সময় আমাদের এখানে অনুষ্ঠিত হবে এবং আমরা বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন গ্রামের জনসাধারণ এখানে একত্রিত হব। আমরা 23 যে জুন আমরা রেল রুখো আন্দোলন যে হাতে নিয়েছি তা যেন আমাদের সার্থক এবং হয়, তার জন্য আমরা এই আন্দোলন, তারপরে যদি আমাদের এই ট্রেন নিয়মিতকরণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। বাইক নিয়ে রাস্তায় স্টান্ট করার পর বিপদে পড়েছেন শ্রীভূমি আনিপুরের আজিমউদ্দিন। 31,000 টাকা জরিমানা পুলিশের। এখন থেকে মোটরসাইকেল নিয়ে স্টান্ট করার আগে সাবধান হতে হবে। রাস্তায় বাইক নিয়ে স্টান্ট করার পর বিপদে পড়েছেন শ্রীভূমির এক যুবক। এবার 31,000 টাকা জরিমানা দিতে হবে ওই যুবককে। রাতাবাড়ি এলাকায় বহুদিন ধরে বাইক স্টান্ট করে আসছিলেন ওই যুবক বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের নাম আজিমউদ্দিন। আজিম আনিপুর এলাকার হুলাসনগর গ্রামের বাসিন্দা। আজিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতাবাড়ি বাজার ও পাথারকান্দি বাইপাস রোডে মোটরসাইকেল স্টান্ট করার, অবশেষে রাস্তায় বাইক নিয়ে স্টান্ট করার জন্য রাতাবাড়ি পুলিশ আজিমউদ্দিনকে 31,000 টাকা জরিমানা করেছে। বিশেষ অংশগুলো আরও একবার। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যথাযোগ্য মর্যাদায় শততম প্রয়াণ দিবস উদযাপন শিলচরে। সারা আসাম আশা সংস্থার উদ্যোগে একাধিক দাবিতে শিলচরে ধর্ণা প্রদর্শন আশা কর্মীদের। শিলচর শহরে চলা পূর্ত সড়কগুলোর কাজের পর্যালোচনা বিধায়ক দীপায়নের। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে কাছাড় পুলিশ শ্রীভূমির কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেবরায়কে আটক করেছে। এখনকার মতো বিটিএন সংবাদ পর্যন্তই। ধন্যবাদ।